বাড়িতে পুলিশ, গেটের মধ্যে ডাকাতি। এই খুন রাজত্বে আছি আমরা বুঝতে পারছি না। এটা কি আইনের শাসন বলবেন? পুলিশ বাড়িতে, বাড়ির গেটে হারছিনতাই হয়ে যায়। পুলিশের সামনেই ছিনতাই। পুলিশের সামনে ছিনতাই করে পুলিশকে চ্যালেঞ্জ দিল জিনিয়াসরা। প্রথমে আগরতলা টাউন প্রতাপগড়ে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা মারা হলো। আর সেই ঘটনার তদন্ত করতে যখন পুলিশবাবু সশরীরে হাজির হলেন, ঠিক তখনই আক্রান্ত পরিবারের ওপর আবার ঝাঁপিয়ে পড়ল জিনিয়াস ছিনতাইবাজরা। সবার সামনে থেকে গলার সোনার চেন ছিনতাই করে নিয়ে চলে গেল। আর মানিক সাহার বীর পুলিশ বাহিনী, তারা পাশে দাঁড়িয়ে রং দেখল, হাত গুটিয়ে তামাশা দেখল। ভাবতে পারেন অপরাধীদের কলিজা কতটা বড় হলে পুলিশের সামনে এই দুঃসাহস দেখায়। আমাদের এই বনমালীপুরের বনেদি এলাকা, আমাদের আগরতলা শহরের বনেদি ব্যবসায়ী, তাদের বাড়িতে রাতের অন্ধকারে পেট্রোল বোমা ছুড়েছে এবং পেট্রোল বোমা ছোড়ার পর পুলিশে মামলা হয়েছে। মামলার পর 1 মাস অতিক্রান্ত, পুলিশ কোনো ইনকোয়ারিতে আসেনি। 1 মাস পরে যেদিন পুলিশ বাড়িতে ইনকোয়ারি এসছে, বাড়িতে পুলিশ ইনকোয়ারি করছে, এই সময় বাড়ির একজন কর্তা যখন বাড়িতে ঢুকছে পুলিশকে সাহায্য করার জন্য, তখন আবার সমাজদ্রোহীরা ওনার মুখে স্প্রে মেরে দিয়ে ওনার গলার হাড় নিয়ে গেছে। বাড়িতে পুলিশ, গেটের মধ্যে ডাকাতি। এই খুন রাজত্বে আছি আমরা বুঝতে পারছি না। কেউ বিশ্বাস আজকে সিসি ক্যামেরা থাকে না, ধরা পড়ছে। কিন্তু আসছিলাম আমরা মনে করছি, কিন্তু আজকে তেমন কালকে রাতে তেমন হতো যে আমরা সুরক্ষিত না। 26 দিন আগে পেট্রোল বোমা যুদ্ধ এই বাড়ির ইতিহাসে আর এই গলির ইতিহাসে এরকম ঘটনা কয়টা ঘটনা ঘটলো এই কয়েকটা দিনের মধ্যে? একটা ঘটনা কোনো ভুলবাজার থানা এখান থেকে কত কয়াত 1 মাস পর তুমি এখানে ভেরিফিকেশন করতে বুঝলে 1 মাস করে। তারা আগরতলা শহরের সুনাগরিক, তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, ব্যবসা করে তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। বনেদি ব্যবসায়ী আগরতলা শহরে, সবাই এক ডাকে চেনে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। এই বাড়িতে তাদের কারোর সাথে শত্রুতাও নেই। এটা কি আইনের শাসন বলবেন? পুলিশ বাড়িতে, বাড়ির গেটে হারছিনতাই হয়ে যায়। কিচ্ছু না, পরিষেবা কিচ্ছু পাই না আমরা কাছ থেকে। আমাদের যারা কালপিট তার চেয়ে বেশি রাগ হইলো অনেক থানার উপরে। আমাদের থানার থেকে কোন পরিষেবা পাই না। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাজার গরম করছেন, কাউকে ছাড়া হবে না। তো কাউকে ছাড়া হবে না যদি এটা দৃষ্টান্ত হয়, আমরা তো এটা জলজ্জন্ত উদাহরণ, আপনারা লক্ষ্য করলেন, এটা জলজ্জন্ত উদাহরণ। মানে রাজ্যবাসীর রক্ষাই রাখতে হতো না, তাহলে সরকার দেখুন দিব কি একদম, এই তো কথা। আমাকে বলেছে তুমি ভোট দিবা মানে ফরকে গিয়া জনতার রক্ষা করে হলে লিখিত। আজকে তোমরা আমরা তো সবাই রাজ্যবাসীরা তার উপরে ডিপেন্ডেন্ট। আজকে দিনে এত বড় পরপর কোনোদিনও যেটা হয়েছে না, ওখানে নতুন এমন কাহিনী 2 দিন পর পর শুরু, মানে আমার এখানে সবখানে হইতেছে জিনিসটা। না না, সত্যি বলতে এই এলাকায় তো কোনোদিন শুনছি না এরকম। ঘটনা তার আগে 2টা বাইক চুরি হলো, 2 বাইক চুরি হয়েছে, তারপর তো পেট্রোল বোম হলো, কখন আবার এই ঘটনা, এটা অনেক বড় ইয়ে। সুতরাং আমরা অবিলম্বে আর বিচার চাইছি। আমরা পুলিশের কাছে যাব, দ্বারস্থ হব, পুলিশকে আমরা বলবো এই ঘটনার অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। যদিও এই রাজ্যে শাস্তি বলতে কিছু নেই, এই রাজ্যে আসামিরা ঘুরে বেড়ায়, শাস্তি পায় না। ধর্মনগর থেকে সাবরুম, বিশালগড় থেকে আগরতলা, প্রতিদিন আপনারা লক্ষ্য করছেন একদিকে নেশার কারবার, একদিকে সমাজদ্রোহীরা, মাফিয়ারা ঘুরে বেড়ায়। এরই জলজ্জন্ত উদাহরণ হচ্ছে এই টাউন প্রতাপগড়ের এই ঘটনা। তা আমি রাজ্যের মানুষের কাছে আবেদন করব, এই ঘটনার বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন, এবং এই সোচ্চার যদি সবাই মিলে আমরা না হতে পারি, এটা কোনো ব্যক্তির বাড়ির ঘটনা না, এটা যদি অবিলম্বে এগুলিকে না রোখা যায়, আগামী দিনে দেখা যাবে আপনার বাড়িতেও এই আক্রমণ হবে। সুতরাং আমরা গোটা রাজ্যকে বাঁচানোর জন্য, গোটা এলাকাকে বাঁচানোর জন্যই আমরা এই ঘটনায় সরব হয়েছি এবং এখানে এসেছি, এবং আমরা পুলিশের দ্বারস্থ হব, বিচার চাইব। আমরা ছোট থেকে এত বড় হয়েছি, আমাদের বাড়িতে কোনো সময় এরকম হয়েছে না। কালকেই প্রথম, এর আগের দিন একদিন বোমা বালাইয়া গেল, আর কালকে এইভাবে আমার ভাইটারে নিয়ে টাইনা টাইনা কি আস্তা পুলিশের উড়ানে এখানে থাকতে দৌড়ে গেল না। আর পুলিশের কি ঘটনা, এরা তো তারাই কইতে পারে আমরা।